হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আমার আম্মুর হাতের স্পেশাল একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির গিলা ভুনা। তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা ভালো করে ভাজা হলে এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব আস্ত রসুন কুচি ও পরিমাণ মতো আদা বাটা। তারপর আবারও তেলের মধ্যে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি একে একে দিয়ে দিব বাকি মশলাগুলো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়ো, আরও দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সামান্য পরিমাণে গরম পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পুরোটা সময় চুলার আঁচ আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ ফালি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। অপেক্ষা করব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। আমার আম্মুর হাতের এই রেসিপিটি অনেক দিন ধরে আমার খেতে মন চাইছিল, তাই আমি আমার আম্মুর কাছে জিজ্ঞাসা করে আজকে রান্না করে ফেললাম। তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির গিলাগুলো। তারপর ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছিলাম। আমার আম্মু বলেছে এইভাবে রসুনের কোয়া আস্ত দিলে তা খাওয়ার সময় খুবই মজা লাগে। এখন আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর অবশ্যই এই রান্নাটা ঝাল করে করতে হবে, তাহলেই খেতে মজা লাগবে। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এইভাবে কষাতে কষাতে অপেক্ষা করতে হবে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন মুরগির গিলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডালগুলো। ডালগুলো ভালোভাবে ধুয়ে আমি হাফ বয়েল করে নিয়েছিলাম। এইভাবে আগে থেকে ডালগুলো সিদ্ধ করে নিলে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিব। এর মাঝে আমি দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো কাঁচা টমেটো। এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালো করে কষানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। গরম পানির সাথে আমি আরও দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে সয়া সস ও লেবুর রস। এতে করে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। হয়ে গেল মজাদার বুটের ডাল দিয়ে মুরগির গিলা ভুনা। অবশ্যই এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। গরম ভাত, খিচুড়ি, পোলাও কিংবা রুটি কিংবা পরোটা, যে কোনো কিছুর সাথে খেতেই অসম্ভব মজা লাগে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।